क्या हुआ এ কি হয়ে গেল? বিরাট কোহলি সেঞ্চুরি দেখলাম, ঋতুরাজের সেঞ্চুরি দেখলাম, না। তারপরেও এই ম্যাচ হেরে গেলাম আমরা। মানে কি বেশি তারিফ করলে কি নজর লেগে যায়? কে জানে, আমি যে কত বছর হ্যাঁ। পরে দেখলাম বিরাট কোহলি সেঞ্চুরি করলো আর হ্যাঁ। ইন্ডিয়া ম্যাচ হারলো। মানে কি দুটো century, 358 রান চেস করে ফেলেছে ইন্ডিয়ার বুকে এসে সাউথ না। আফ্রিকা। কেমন ফর্মে চলছে ওরা, তাহলে হ্যাঁ। ভাব যে 358 রান চেস করে ফেলছে। এই নিয়ে দ্বিতীয়বার এরকম হলো যে ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ 350 উপরে টার্গেট চেস করলো। মানে রেকর্ডও আছে। প্রথমবার মানে কে last- করেছিল? না মানে এটাও বলছি প্রথমবার কে করেছিল এটা আপনারা কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। কোন টিম হতে পারে, ঠিক আছে? মানে 49টা ম্যাচে এরকম হয়েছে 350 রান প্লাস মাত্র একবার চেস করেছিল, একবার। আর এই নিয়ে হ্যাঁ, দুইবার হলো, এই নিয়ে দুবার। এই নিয়ে দুইবার হলো। देखा मेरे खिलाफ बगावत करने का अंजाम। পাওয়া যায় মানে আমি এখানে যেটা সব থেকে বড় ফল্ট দেখতে পাচ্ছি আমি এখানে, কোচিং, সিলেকশন, এইগুলো নিয়ে অনেক প্রবলেম রয়েছে। হ্যাঁ। মানে টিমের ভিতরে ইন্টারনাল এমন প্রবলেম চলছে, বাইরে থেকে সেটা কিন্তু বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। মানলাম, ঠিক আছে, একদম। ম্যাচ জেতা হারা এটা একটা পার্ট অফ দ্য গেম, হ্যাঁ, জিতলে তারিফ অবশ্যই করব, কিন্তু হারলেই তো আমরা কিন্তু আমার ধরবো সিলেকশনটা না, দেখতে fault হবে ধরবো। এখানে। যাদের আমি সিলেক্ট করতে চাইছি, যারা আমার বসে রয়েছে অলরেডি প্রুভেন প্লেয়ার আছে, তাদেরকে বাদ দিয়ে এত এক্সপেরিমেন্ট কেন হচ্ছে? আমার কথা হচ্ছে এটাই। অবশ্যই দেখ, টেস্টে আমরা- হারলাম হ্যাঁ, আমরা। আমরা মেন হেরেছে বলার জন্য, বলারদের জন্য একদম বোলারদের যে জন্য সত্যি হেরেছি। কথা, তারপর তুই সেটা। সিলেকশনের কথা আর একটা ভাব। তো আমরা তো আসছি, এটার উপরে আসবই। তো কেমন সিলেকশন, আমি প্রথমে সিলেকশন নিয়েই বলতে চাই। আমি এই ব্যাপারটা নিয়ে যে সিলেকশন, তুই এটা ভাব, হার্দিক পান্ডিয়া নেই টিমের মধ্যে এখন বর্তমানে। তো ওইটা না থাকাতে যে 40 ওভারে পরে যে এক্সিলারেট করা, আজকে 39 ওভারে 287 রান ছিল, ঠিক আছে? তারপরে গিয়ে এই রানটা কোথায় দাঁড়াতে পারতো বলতো? 10 ওভারে 100 রান ধরলেও 387 রান হয়, 11 ওভারে 100 রান হয় না? অবশ্যই উইকেট ইন হ্যান্ড, 6খানা উইকেট হাতে রয়েছে, তারপরে গিয়েও মানে লাস্টে পাওয়ার হিটিং, যাকে বলে পাওয়ার হিটিং। আমার এখানে কে অ্যাভেলেবেল ছিল? নীতিশ কুমার রেড্ডি অ্যাভেলেবেল ছিল, হ্যাঁ। খেলাতে পারতো তাকে। ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে, তাও আজকে ভাগ্যক্রমে আজকে 5 নম্বরে কে এল রাহুলকে নামিয়েছিল। হ্যাঁ, কে হ্যাঁ। জানি না কে বুদ্ধি দিয়েছে, নাহলে 5 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে 5 নম্বরে এত কেন প্রমোট করব আমি? না আমার এত দরকার কেন নেই প্রমোট তো। করবো? আমার দরকার নেই তো আমার এখানে। যেহেতু 2027 আগে বেশি ওয়ানডে নেই, না, আমি কেন এক্সপেরিমেন্ট যারা খেলবে, হ্যাঁ। যারা আমাদের 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে, যাদের নিয়ে আমরা চলতে চাই, সিনিয়র হোক না, প্রবলেম কি আমার? অবশ্যই। সিনিয়র হোক, Seniorদের তো আমার যারা কামাল জেতাবে দেখাচ্ছে, তাদেরকে কামাল। নিয়ে খেলতে হবে না। আমার হ্যাঁ। জুনিয়র প্লেয়ার এনে আমি টিম তৈরি করবো, আমার না, দরকার না, নেই তো। না, না, না। আমার তো অলরেডি 2027 অব্দি আমার জায়গা কিছু প্লেয়ার আছে যারা সিমেন্ট রয়েছে অলরেডি। অবশ্যই। বুমরা নেই টিমের মধ্যে, পুরো এক্সপোজ হয়ে গেছে ইন্ডিয়ান বোলিং আজকে হ্যাঁ। বলতে গেলে। বুমরা নেই, কুলদীপের উপর এত Depend- ডিপেন্ডেন্সি হয়ে গেছে। মানে কুলদীপ যেই দিন মিডল ওভারে উইকেট পাবে না, সেদিনকে ইন্ডিয়ার শেষ। হ্যাঁ। কে আছে? হর্ষিত রানা 10 ওভারে 70, প্রসিদ্ধ কৃষ্ণা 87 রান খেয়ে বসে আছে, না 8 ওভারে 8 ওভারে 85 রান। 85 রান খেয়ে বসে আছে। তাহলে মানে ভাবা যায়, মানে আমি জাস্ট একটা কথা বলতে চাই, যেখানে পেস বলার, হ্যাঁ। পেস বলারকে নিয়ে একটু ভাবা দরকার। তারপরে ওয়াশিংটন সুন্দরকে যখন আমি বল করাবো না, 4 ওভার বল করিয়েছে। নীতিশ কুমার রেড্ডিও 4 ওভার করে দিতে পারবে, কিন্তু ও থাকলে কি সুবিধা, 40-এর পরে এসে ওর যে আসল গেমটা আছে ওই গেমটাও দেখাতে পারবে। কে এল রাহুল, জাদেজা ব্যাটে নামলো, আমি দেখলাম ওরা ঠিক আছে 8 নম্বরে আমি ব্যাটার খেলাতেও পারি, না খেলাতে পারি, মানলাম যে বোলার হর্ষিত রানা বোলারই, ব্যাট করতে পারে না, ঠিক আছে। কিন্তু ওইখানে ভাব, যদি জাদেজার জায়গায় বা হচ্ছে ওয়াশিংটন সুন্দর যে জায়গাটা নামলো আগে, যদি ওই রকম 7 নম্বরের জায়গাটা যদি নীতিশ কুমার রেড্ডি থাকতো, তাহলে এখানে কে এল রাহুল ধরতে এটাই তো পারতো। কথা। জাদেজা কিন্তু হিটিং এবিলিটি নেই, কিন্তু না, 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 সেটাই হয়তো তো করেছে কথা। আমি জানি, কিন্তু ন্যাচারাল হিটার না কিন্তু জাদেজা। যেহেতু আমার কথা একটাই কথা, ওয়াশিংটন তো সেরকম ভাবে পারফরমেন্স দিতে পারছে না, না তুমি কেন বারবার প্রমোট করছো? খেলাও, যেই মাঠে স্পিনার দরকার হ্যাঁ, বেশি, আমার ওটাই তো দরকারই কথা। দরকার, সেই মাঠে খেলাও। এই মানে দরকার ছিল না, আমার প্রমোশন দেওয়ার দরকার কি? না আর দরকার ওয়াশিংটন ছিল না, সুন্দরকে আমার- এত ভাই এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তারপরে আরেকটা যে সিলেকশনের উপরে বলছি, মোহাম্মদ সিরাজ বোলিং লাইন আপে যদি তো আমরা কথা বলেনি, বলি, ও বলেছে। মোহাম্মদ সিরাজ বলেছে আমার রেস্ট চাই। বলে তো সে কি? আমি domestic যতদূর এত খেলছে। বছরে চিনতে পেরেছি মোহাম্মদ সিরাজকে, ওকে যদি বলা হয় ভারতের জন্য হ্যাঁ। খেলতে হবে, ও আগের দিন টেস্ট খেলেছে, পরের দিন আবার T20 খেলতে রাজি আছে, দুদিন পরে অবশ্যই। ওয়ানডে খেলতে রাজি আছে। মানে যদি বলে যে কালকে মৃত্যু, আজকে ভারতীয় খেলতে হবে, আজকে খেলে সে মোহাম্মদ শামি মৃত্যুবরণ কোথায়? করবে। মোহাম্মদ শামি কোথায়? ও ওকে তো পুরো- বাবা, মানে পুরো বাজি অজিত দিয়ে দিয়েছে ওকে। আগারকারকে একটা প্রেস মিটিং এ বলেছে যে মোহাম্মদ শামির ব্যাপারে, বলছে আমার তো কোনো এই বিষয়ে জানা নেই। মানে মানে মানেটা কি?
তুই সিলেক্টর, তুই সিলেক্টর, তুই এত বড় টিম হ্যাঁ, রয়েছে, এত সবথেকে বড় বড় টিম কথা। রয়েছে। তাহলে তুমি কমিউনিকেশন করবে না মোহাম্মদ শামি? মোহাম্মদ ও শামি বলে নিজের জানিই ইউটিউব না। চ্যানেলে বারবার করে বলে যায় হ্যাঁ। যে আমার সঙ্গে কোনো কমিউনিকেশন নেই, কোনো বিসিসিআই আমার সাথে নেই তো, কমিউনিকেট নেই। করছে না কোনোভাবে। তাহলে আর এগুলো কেন এদিকে- হবে? আমার আর এদিকে প্রিমিয়াম বোলার বাংলাতে মোহাম্মদ গিয়ে শামি ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, ফাটিয়ে দিচ্ছে। মোহাম্মদ শামি আমার প্রিমিয়াম বোলার, 24টা উইকেট ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচে, তারপরে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 ম্যাচে 9খানা উইকেট, ম্যাচ জিতি ও মানে ডিফাইনিং বোলিং করে ম্যাচ জিতিয়ে দেয় ও। মানে তাহলে জঘন্যতম সিলেক্টর। আর কোচের কথা আমি বললামই না। ঠিক আছে, বুমরা নেই, হ্যাঁ বুমরা নেই, মানলাম যে বুমরা নেই এখানে, তাই বলে যেই প্লেয়ারগুলো আমাকে ম্যাচ জিতিয়ে দেবে সেই প্লেয়ারকে তো আমাকে আনতে হবে। অবশ্যই। জামাইবাবুকে নিয়ে বসে আছে, হর্ষিত রানাকে নিয়ে বসে, আমরা জানি আমরা একটু বেশি মানে সমালোচনা করছি এই ব্যাপারটা করতে নিয়ে, হবে, কিন্তু করতে করতে হবে, হবে, নাহলে হ্যাঁ। মানে আওয়াজ না তুললে তুই হবে না যদি এখানে। চিন্তা কর, একটা 16-17 স্কোয়াডের টিমে 3খানা মাত্র পেস বোলার। 3খানা পেস ঠিক বলার, আছে, স্বাভাবিকভাবে যদি আজকে কেউ ইনজুর হয়, হ্যাঁ। তাহলে নেক্সট ম্যাচে কে খেলবে? তাহলে কে খেলবে? তাহলে মানে সিলেকশনে গালাত, সিলেকশনের বিষয় নিয়ে তবে কোনো এখানে কথা নেই। আর একটা কথা যেটা আমি বলতে চাই, সাউথ আফ্রিকাকে হ্যাটস অফ জানাই আমি, এই যে রানটা চেস করেছে ওরা, প্রথম সাউথ থেকে আফ্রিকাটাই ডমিনেটিং ব্যাটিং করছিল একদম, কোনো সময় এই সময় মনেই হয়নি যে ইন্ডিয়া কখনো জিততে পারবে, উইকেটই ফেলতে পারেনি। এডেন মাকরাম মানে কোন ব্রিডের যে প্লেয়ার দেখালো আজকে, ঠিক আছে। তারপর প্রত্যেকটা প্লেয়ার, তোর ম্যাথিউ ব্রিডসকি আউটই করতে পারছে না, ব্রিডসকি তো বাবা, আগের ম্যাচে ম্যাচে হাফ আউট করতে সেঞ্চুরি, পারছিল না, এই এই ম্যাচেও ম্যাচে আউট হাফ করতে সেঞ্চুরি। পারছিল না। তারপরে ডেভাল ব্রাভিস এসব প্লেয়াররা আমাদের ইন্ডিয়ান বোলারদের কিছু মনে স্পিন বুঝতেই পারবে না। এবিডিএস কিছু হয়। ঠিক আছে না, বেবি এবি বলে হ্যাঁ, হ্যাঁ। তোর উত্তরসূরি বলে আর কি ভাই সাউথ আফ্রিকা সাব, টিমের মানে মধ্যে। ওর কাছে মানে কোনো পাওয়ার হিটিং কোনো ব্যাপার তাও তো একটা ব্যাটসম্যান বসে বললো যে টনি হ্যাঁ। ডিজর্জি বসে বললো, করবিন বস এসে আগের দিন এরকম একটা ইনিংস খেললো, আজকেও কিন্তু ম্যাচ জিতিয়ে 15 নিয়ে বলে বেরিয়ে 30 গেল। আর কি, মানে 200 স্ট্রাইক রেটে খেলে দেবে। হ্যাঁ। মানে 8 নম্বরের, যদি আপনার 8 নম্বর সঙ্গে তুলনা করে হর্ষিত রানা এই ধরনের ইনিংস খেলতে প্রসিদ্ধ পারবে না। কৃষ্ণা সারা জীবন মার খায়, 85 রান খেয়ে গেছে ভাই, আমার তো এটা মাথায় ঢুকছে না যে 85 রান এই মাঠের মধ্যে, এত বড় মাঠ, যেই মাঠে আমরা 3 রান অবধি দেখতে না। পাচ্ছি, সেই মাঠে কি করে এত রান খেয়ে যায় এখানে এসে। জঘন্যতম ফাস্ট বোলিং, জঘন্যতম। তবে সাউথ আফ্রিকা ওয়েল ডিজার্ভ উইন ছিল এটা, এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। সিরিজ 1-1 হয়ে গেছে। তো ইন্ডিয়ার ব্যাটিং এ যদি আমরা আসি, সে আবার টস হেরে গেছি আমরা, জানা কথা। আর নতুন কিছু বলার নেই, মানে না। টস জিতেছিলাম কবে যে আমার মনেও নেই না, ঠিকঠাক। আরেকটা কথা, যেটা টসে তো আমরা হেরেছি, কিন্তু ওপেনিং হচ্ছে জেসেসি জাসপার। হ্যাঁ, জয়সওয়াল কিন্তু স্ট্রাগল করছে এবছর। আমরা আগের ভিডিওতেও বলেছি যে আমি টেনশন করছি না জয়সওয়ালকে নিয়ে, না, কিন্তু tension আজকেও করার কিন্তু মতো সেটেল ভাই। হয়ে যাওয়ার পরে ও টি20 ওডিআই এর যে ফরম্যাটের যে মানে টেস্টটা ভালো বুঝে গেছে, ও টেস্ট নিয়ে কোনো চাপ নেই। টি20 আর ওডিআই যে দুটোকে পার্থক্য করতে হবে, আমার মনে হয় ওটাও বুঝতে পারছে না। না, খেলছিল, ধীরে ধীরে খেলছিল, সেটেল হয়েও ভাবছিলাম যাচ্ছিল, settle হ্যাঁ হয়ে গেছিল। সেটেল হয়ে গেছিল প্রায় বলতে গেলে। রোহিত শর্মার কথা বাদ দিলাম, রোহিত শর্মা আবার এরকম next দিন match এ, যায় এক হ্যাঁ, একটা না। ওটা চলে আসবে। বিরাট কোহলি ভাই কি, তুই একটা ভাব, না রায়পুরে নামলো আগের দিন ফ্লাইট থেকে, নামলো, হ্যাঁ, পরের দিন সেঞ্চুরি মারলো, হ্যাঁ। তারপরের দিন ফ্লাইট নিয়ে বেরিয়ে শুধু 1.5 ঘন্টা প্র্যাকটিস করেছে। ব্রেড এন্ড বাটার, একদম মাখন লাগানোর মতো 1.5 ঘন্টা বলে প্র্যাকটিস। সমালোচনা করে। किरिश का सुनने का गाना दिल ना लिया तो बोलो ना काकिया ले बेटा आकी दुनिया में दिया जाए। মানে সে কে? পর দুটো সেঞ্চুরি বিরাট সে কোহলি। কে? মানে ওকে নিয়ে সমালোচনা করার কে, ব্যক্তিটা কে? अरे काय मुस्कुरा रहे हो? कहाँ मुस्कुरा रहे? नहीं मुस्कुरा रहे। বোঝাতো? আর আরেকটা জিনিস নিয়ে আমরা ভুল ছিলাম, আমরা আগে থেকে ভুল স্বীকার করছি, যার জন্য ঋতুরাজ গায়কোয়াড়, হ্যাঁ। ঠিক আছে 3 নম্বরে 4 খেলেছে, নম্বরে, 4 নম্বরে হ্যাঁ। খেলেনি, সেটা পরের কথা। মেন হচ্ছে যে ম্যাচ টেম্পারমেন্ট, এটা হচ্ছে মেন ব্যাপার। ও যে আজকে দেখিয়েছে, সেঞ্চুরিটা মেরেছে, একদম কনভিনসিংলি সেঞ্চুরি মেরেছে। আমরা ভুল স্বীকার করছি। হ্যাঁ, ভুল স্বীকার করছি, আমরা বলেছিলাম আগের ভিডিওতে। তো কনভিনসিংলি সেঞ্চুরিটা মেরেছে, খুব সুন্দর একদম, কোনো রকম কোনো মানে এক্সট্রা চান্স দেয়নি, না। কিচ্ছু দেয়নি। মানে মানে এইখানটায় এক- 4 নম্বরে ও তো চান্স পাবে না, ঠিক আছে, কিন্তু তাও এই জায়গাটায় এসে যে হ্যাঁ, ঠিক আছে, এই এমার্জেন্সি জায়গাটা একটা যে- প্লেয়ার রয়েছে হ্যাঁ, ইন্ডিয়ার কাছে, এই যে- ফার্স্ট হচ্ছে ওডিআই সেঞ্চুরি। হ্যাঁ। কিন্তু আরেকটা কথা বলতে না, যদি আমরা স্কোর কার্ড দেখি, দুটো সেঞ্চুরি করার পর 359 রানের টার্গেট। হ্যাঁ 359 রান। মানে কেউ ভাবতে পেরেছে এই ম্যাচ হেরে যাবে? হ্যাঁ, সেটাই তো কথা। তারপরে আর একটা জিনিস যেটা লোয়ার অর্ডারের কিন্তু আমি একটা বো করতে চাই আমি, সেটা হচ্ছে কে এল রাহুলকে। ওহ, কি
প্লেয়ার রে ভাই, কি এত ভার্সেটাইল প্লেয়ার, যেখানে নামায় সেখানে রান করে দেয়। তুই দেখ 5 নম্বরে খেললো, রাহুল আগের দিন তো 6 নম্বরে ওটাই নেমে আছে 60 না? রান, আজকেও এরকম। রাহুল না, রাহুল নামটাই হতে এরকম, আছে। রাহুল নামটাই এরকম। একসময় রাহুল দ্রাবিড় ছিল যে ওকে দিয়ে কিপিং করাতো, ওকে হ্যাঁ, ফিল্ডিং যা করাতো, বলবে তাই ক্যাপ্টেন করতে করাতো, হবে। যাকে ওপেনিং করাতে যাচ্ছে তাই করাতো। এখনো তাই, এখন ক্যাপ্টেন্সি, তাই, সত্যি তাই। কিপার, তারপরে ব্যাটিং, ক্যাপ্টেন, নামছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন, তো নামছে, রান করছে। ও রান তাহলে করছে। ভাব 5 নম্বরে 6 নম্বরে ওকে এখন জায়গা স্পট করেছে যে খেলবে। সব প্লেয়াররা চায় আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, কিন্তু ও যদি যে ওপেনিং ছিল, যদি ওপেনার থাকতো, হ্যাঁ, এখন ওর সেটাই তো। খাতায় আরো 10 খানা এক্সট্রা সেঞ্চুরি Century থাকতো, থাকতো, 10 মিনিমাম একদম। 10টা সেঞ্চুরি থাকতো। সত্যি তাই। যেই ক্যালিবারের প্লেয়ার বিরাট কোহলি অবধি মেনেছে যে আমার থেকেও বেশি ওর স্কিল বেশি, তোর ব্যাটিং এর স্কিল অবশ্যই। বেশি। এটা এর জন্যই বলে স্যাক্রিফাইস দেশের জন্য, দেশের জন্য। এ হচ্ছে হ্যাটস অফ ইউ। হ্যাঁ, না সত্যি কোনো রকম ছেলেটা একদম চুপচাপ আসে, রান করে দিয়ে যায়, ম্যাচের সিচুয়েশন থেকে বের করে নিয়ে লাস্ট ওভারে যেমন করলো আজকে, তবে ম্যাচ বের হ্যাঁ। করে নিয়ে বেরিয়ে যায় একদম, আর কোনো রকম তবে যেটা নো মানে, কোশ্চেন, হ্যাঁ। নো কোশ্চেন আস্ক একদম। তবে যেটা লাস্ট বলতে না, আমাদের কিন্তু ডেথ বলার মানে সরি ডেথ ব্যাটসম্যান আমাদের কিন্তু অভাব আছে। হ্যাঁ, ও তো সেটাই তো বললাম, হার্দিক পান্ডিয়া নেই, হ্যাঁ, হার্দিক পান্ডিয়া নেই। চলে আসলে আবার জায়গা ঠিক হয়ে যাবে। সবসময় জাদেজার উপর ডিপেন্ড করলে চলবে না ভাই। না, জাদেজা ঠিক তো আছে। আমি বললাম যে ন্যাচারাল হ্যাঁ। হিটার তো না, না, ন্যাচারাল hitter হিটার না। থাকলে আলাদা হয়তো স্ট্রাইক দেবে, ঠিক আছে, হ্যাঁ। 1-2 রান আমার করে তো দেবে, একটা বাউন্ডারি প্রথমে দেবে ধোনি মাঝে ছিল, মাঝে। ধোনি 7 নাম্বার 8 নাম্বার এসে দরকার, ওটা দরকার, 7 নাম্বারে ওটার এসে অভাব। খেলে দিত এখানে। তারপর হার্দিক পান্ডিয়া আসলো, হার্দিক পান্ডিয়ার পরে কে, এটা হচ্ছে বড় কোশ্চেন। নয় ঋষভ পান্তকে ব্যাক করাও, হ্যাঁ। নালে হার্দিক পান্ডিয়াকে ঋষভ নিয়ে পান্টকে আসো। আনতে পারবে না, কারণ তাহলে হচ্ছে একটা না বলছে আর কি, বোলার কমে যাবে। না বলছে আর কি, কেন ডেথ ব্যাটসম্যান দরকার ভাই। হ্যাঁ, অবশ্যই দরকার। ওই 10 ওভারে পরে গিয়ে আগের দিনও কোলাপস করেছে একটুখানি, আজকেও কিন্তু করেছে, তাও কে রাহুল লাস্টে টেনে হ্যাঁ। দিল তাই। মানে কোন জায়গায় 20 রান মানে 20 রান কম ছিল। হ্যাঁ, এটা সেই ঠিক কথা। জন্যই আজকে আমরা এক ব্যবধানে আজকে 20 হ্যাঁ, রান কম final, ছিল, হ্যাঁ। তারপরে বোলিং খারাপ, অনেক কিছুই খারাপ হয়েছে না, না, আজকে। শুধু bowling একটা তো খারাপ, জিনিসের এটা আমরা জন্য না। এটা আমরা ফার্স্টে হ্যাঁ, বলেছি। শুধু একটা bowling জিনিসের নিয়ে জন্য তো, না, হ্যাঁ। বোলিং খারাপ হয়েছে, ব্যাটিং এ লাস্টে এসে আরো কিছু রান হতো, সেই জায়গাটায় রান ও তারপর হচ্ছে সবচেয়ে ভাইটাল ফিল্ডিং। ফিল্ডিং, ভাই সাহেব, জয়সওয়ালের ক্যাচ মিস, জয়সওয়াল একটা ক্যাচ মিস করলো। ফিল্ডিং দেখলে কিন্তু মানুষ তিলক বিরক্ত হয়ে যাবে। তিলক বর্মা যে ক্যাচটা মানে তো বলটা সেভ করলো, যে ওইটা দেখে ভাই আমি পাগল হয়ে, ডান পাটা কিভাবে তোর ব্যালেন্স করলো দেখলি তিলক বর্মা। না, এই যে অ্যাথলেটিসিজম না, এরা আর কি মার্ক ট্রেডমার্ক সেট করছে যে ভবিষ্যতে যারা আসবে তারা কেমন হতে পারে। তো যাই হোক, এই খেলা ছিল মোটামুটি 1-1 হয়ে গেল। লাস্ট গেমটা ইন্টারেস্টিংই হবে আমাদের জন্য, ভিউয়ার্সদের জন্য ভালোই একদিকে। বিশাখাপত্তনম। হ্যাঁ, বিশাখাপত্তনমে ভাইজাকে খেলা হবে। তো মোটামুটি লাস্ট ম্যাচ ফাইনালের মতো হতে চলেছে, যেমন সিরিজ হওয়া উচিত। কিন্তু আমি এটা আশা করেছিলাম যে হ্যাঁ, পুরোপুরি whitewash। হোয়াইট ওয়াশ করে ছাড়বো, গ্রোভেল করানো একদম বের করে দেবো। ঠিক আছে, সিরিজ জিতলেও বার করা যাবে, সেটা কোনো ব্যাপার না। তো আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে, আমাদের আলোচনা সমালোচনা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনারা জানাবেন যে কেমন লাগছে আমাদের গত প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। Yes. KKR এর স্ট্রংগেস্ট প্লেইং 11 দিয়ে একটা ভিডিও দিয়েছি আমরা, ডেসক্রিপশনে দিয়ে দেবো বা এখানে লিংক থাকবে, ওটাতে ভিউ দেখাচ্ছে হ্যাঁ দর্শক। দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।